চোখ খুলতে একটা মাথায় বড় চিন্তা থাকে, আজ কি করব, কি রান্না করে দিব, এটাই কিন্তু মাথায় আমার চিন্তা থাকে। তো বেশ ভোরবেলায় ডিউটি গেছে, যেদিন ওই সকালবেলায় ডিউটি যায় আমার হাতে কিন্তু অনেক সময় থাকে। ওকে ডিউটি পাঠানোর কোনো তাড়া থাকে না, রান্নারও তো কিন্তু তাড়া থাকে না। আমিও হাতে অনেকটা সময় পাই। গাছের সমস্ত ফুল তুলে নিয়ে এসে, গাছে তো বেশ অনেক জবা ফুল দিয়েছে। আর এটা বাজারের কেনা বৃহস্পতিবার পানকলা আমিষ শাখা নিয়ে আসা হয়েছে। আর আমি তো বলি হাতে সময় থাকলে আমি বসে বসে আলপনা দিয়া পুজোর ঘরে আরও সময় দিই অন্য দিনের তুলনায়। আজ বৃহস্পতিবার লক্ষ্মী পাঁচালিও পড়তে হয়, একটু সময়টা বেশিই লাগে। ঠাকুর ঘর মুছে ঠাকুরের সমস্ত বাসন রেডি করে ফুল টুল গুছিয়ে আমি কিন্তু বসে পড়লাম আলপনা দিতে। এই আলপনাটা তো আমি এখন দিচ্ছি, সব শেষে তোমাদের দেখাবো। এখন তো দেয়া হচ্ছে, বেশ সময় লেগে যায়। আর আমি বসে বসে আলপনা আঁকতেও বেশ ভালোবাসি। দুই ঘরে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। আর আমার গাছের ফুল দিয়ে আমার মাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। জয় মা পদ্মাবতীর জয়। ঠাকুর পুজো দিয়ে ঠাকুরের প্রসাদটা নিয়ে খেতে বসলাম। ভাবছি আমি তো একাই আছি, কিন্তু আমাকেও তো জল খাবারটা খেতে হবে, মুড়ি খেতেও ইচ্ছা করছে না। তো থোরটা কাটছি, এটা তোমরা থোর বলো, আমরা থোর বলি, তোমরা কি বলো সেটা জানাবে। অনেকে ভাড়ালিও বলে, আমরা এটা থোরই বলি। তো এই থোরটা খেতে ওই খুব ভালোবাসে। থোরটা কেটে চটকে নিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এবারে আমি কি খাবো চিন্তা করতে করতে ভাবলাম আলু পটল কুচিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে এই তরকারিটা কিন্তু আমার রুটির সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। তো নিজের জন্য আবার দুটো রুটি করে নিলাম। সকালে একটু খাবারটা খেয়ে ওষুধটা খেতে হবে, খাবার তো জল খাবার খেতেই হবে। আর একা থাকলাম, ভাবলাম একটু মুড়ি করব, খাবো, কিন্তু মুড়ি খেতে আর আজকে ইচ্ছেই করলো না। তাই দুটো রুটিই করে নিলাম। রুটিটা খেলে পেটে অনেকক্ষণ থাকবে, ওর আসতে বেশ সময় লাগবে বললো। আর আমার মনে হয় যদি ভোর ভোর উঠি, খিদাটা মনে হয় বেশিই পাই তাড়াতাড়ি। আর যদি বিছানা থেকে বেশি দেরি করে উঠি তাহলে মনে হয় খিদাটা একটু কম কমই লাগছে, তাড়াতাড়ি খিদা পেয়ে যায় ভোরবেলা উঠলে। এই মাছগুলো রেখেছিলাম, বলেছিলাম তোমাদের টক করব ছোটো মাছ দিয়ে, আর টক করার ইচ্ছা করলো না। সেদিন তো বলছিলাম চচ্চড়ি করব, তাই আজকে ভাবলাম যে ছোটো মাছটা দিয়ে চচ্চড়ি করি। আর এই বাটা মাছ যে ছিল, আমি ঝোল খাবো বলেছিলাম বাটা মাছের, আর নিজের জন্য না এই ঝোল করতে ইচ্ছা করলো না। বেশ দেরি হয়ে গেছে, সবজি দিয়ে আর ঝোল করবো না। ভাবলাম ছোটো মাছটা আলু পটল পেঁয়াজ দিয়ে চচ্চড়িটা সেদিন করবো বললাম, কিন্তু সেদিন তো একটু ঝোল ঝোল করে নিয়েছিলাম, তাই আজকে চচ্চড়িটা করে নিলাম। এই চচ্চড়িটা খেতে কিন্তু খুব সুন্দরই লাগে। তো খাওয়ার সময় বলছি চচ্চড়িটা সেদিনকার ঝোলের থেকে খেতে খুবই সুন্দর হয়েছে। আর নামানোর সময় ধনা পাতা দিই, আর ধনা পাতা দিলে যে কোনো তরকারি খেতে কিন্তু আরও একটু স্বাদ বাড়িয়ে দেয়। আমার তো তাই মনে হয়। নিজের জন্য কিছু করব ভেবে রাখলে আর করতেও ইচ্ছা করে না। এই মাছটা কবে থেকেই রেখেছিলাম যে আমি একটু ঝোল খাবো। আর জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু অনেক কদিন হয়ে গেল আর ইচ্ছা করলো না যে মাছের ঝোল করি। ও আবার এই পেঁয়াজ দিয়ে বাটা মাছের ঝাল খেতে খুবই ভালোবাসে, তাই ভাবলাম ওকে ঝালটাই করে দিই। এমনিতে সচরাচর ওই বাটা মাছটা ভালোই বাসে না, কমই হয় আমার বাড়িতে। আমি বেশ ভালোবাসি জ্যান্ত বাটা মাছের ঝোল খেতে। অনেক কদিন হয়ে গেল বলে আমি ওই পেঁয়াজ দিয়ে একটু ঝাল বানিয়ে নিলাম। তো খেতে খুবই সুন্দর হয়েছিল, কিন্তু সব থেকে বেশি বললো ভালো হয়েছে এই মাছের ছোটো মাছের চচ্চড়িটা। আর থোরটা তো যথারীতি খেতে ভালোই বাসে। ভাতের ফেনাটা ঝরিয়ে নিয়ে ওইও চলে আসলো। খাবার টেবিলে রেডি করে দিলাম, ওকে খেতে বসে পড়লো ও। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে। তোমরা সকলে ভালো থাকবে। আর আমের চাটনিটা কালকে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকবে। বাই বাই।